নমস্কার, আমি ডক্টর পার্থপ্রতিম দাস। খুব গরম পড়ার জন্য সবারই অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে। গরমটা তো কারোই তো অনেকে বেশিরভাগ মানুষেরই গরম পছন্দের ব্যাপার নয়। তো গরমের সময় আমাদের কীভাবে থাকতে হবে এবং কী রোগ আমাদের হতে পারে সেই সম্বন্ধে একবার আমি কিছু কথা বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ফট করে গরমের থেকে এসেই কোনো জায়গায় গরম লাগলো এসেই কোনো ঠান্ডা জল বা মেঝেতে শুয়ে পড়া বা এসিটা খুব বেশি চিল করে দেওয়া, এসি খুব লো টেম্পারেচার করে দেওয়া, খুব জোরে ফ্যান চালানো বা মেঝেতে ফট করে ঠান্ডা মেঝেতে শুয়ে পড়া, ফ্রিজের জিনিস খাওয়া, ফ্রিজের জল খাওয়া, কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম ফট করে খাওয়া উচিত না। তাতে কিন্তু অনেক সময় গলা ব্যথা, সর্দি কাশি লেগে যেতে পারে বা শ্বাসকষ্ট হতে পারে। বা যাদের ব্রঙ্কাইটিস আছে, অনেক দিন ধরেন বয়স্ক মানুষদের ব্রঙ্কাইটিস আছে, তাদের ব্রঙ্কাইটিসের প্রবণতাটা বেশি হয়ে যেতে পারে শ্বাসকষ্টটা। তারপর আমাদের গরমে যা দরকার সেটা হচ্ছে খুব ভালোভাবে হাতটা ধুয়ে খাওয়া দাওয়া করতে হবে। আমাদের যে পানীয় পদার্থ বা যেগুলো খাবার দাবার রাখা হয়, কন্টেনারগুলো, পাত্রগুলোকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, কারণ খাদ্যবাহিত এবং জলবাহিত রোগগুলো এই সময় খুব বেশি পরিমাণে দেখা যায়। তার থেকে পেট ব্যথা, বমি, জন্ডিস, টাইফয়েড, পাতলা পায়খানা এগুলো খুব পরিমাণে দেখা যায়। এবং গরমের সময় যেটা খুব গরমের জন্য বাইরে যারা কাজ করে সেটার জন্য অনেক সময় ডিহাইড্রেশন এবং শরীর থেকে জল এবং লবণের পরিমাণ কমে যাওয়াতে মাসেল ক্র্যাম্প বা একটা অস্থির ভাব, দুর্বলতা ভাবে চলে আসে। শরীর দুর্বল লাগবে, ঘুম ভাব বা অজ্ঞান হয়ে যেতে পারা যায় অনেক সময়। সেই সময় আমাদের অনেকক্ষণ ধরে গরমে কাজ করা বা রোদে কাজ করা উচিত নয়। মাঝে মাঝে রেস্ট নিয়ে কাজ করা উচিত। চিনি লবণ জল বা কোনো শরবত বা জল এমনি বা ওআরএস বানিয়ে খাওয়া উচিত। মাঝে মাঝে রেস্ট করা উচিত। লেবুর শরবতগুলো খেতে থাকতে হয়। তারপর আমাদের স্কিনের মধ্যে দেখা যায় যে গরমের থেকে রোদের তাপে অনেক সময় একটা কালো ভাব বা কালো ছাপ পড়ে যায়। সেই ছাপের থেকে রক্ষা করার জন্য পাতলা জামা কাপড় পরা উচিত এবং জামা কাপড়ের রংটাও খুব লাইট কালার হলে ভালো এবং ফুল স্লিভ থাকলে সেটা যতটা কভার করা যায় স্কিন ততটাই ভালো। গরমে খাওয়া দাওয়াটা খুব সিম্পল এবং হালকা পাতলা খাওয়া দাওয়া খাওয়াই ভালো। তার মধ্যে বেশি ডালে ঝোলে খাওয়াটাই বেশি ভালো। অল্প হালকা পাতলা করে ঝোল ডাল ঝোল আর একটু নোনতা হলেই খারাপ। যাদের প্রেশার নেই বা অন্য কোনো কিডনির সমস্যা নেই তাদেরকে বলবো একটু নর্মাল যারা আছেন তাদেরকে একটু নোনতা খাবার, বা যারা বেশি পরিশ্রম করে একটু ঘাম বেশি বের হয় তাদেরকে একটু নোনতা খাবার খাওয়া উচিত। যতটা পারা যায় শুকনো খাবারের থেকে জলীয় খাবার এগুলোর দিকে নজর রাখতে হবে। আর গরমের মধ্যে যেটা দরকার সেটা হচ্ছে রুমের টেম্পারেচারটা, সেটা এসি হোক বা যেখানেই হোক, রুমের টেম্পারেচারটা খুব বেশি যেন ঠান্ডা না থাকে বা ফ্যান খুব বেশি ফুল স্পিডে বা একদম উদলা গায়ে থাকাটা উচিত নয়। তাতে কিন্তু ফট করে ঠান্ডা লেগে যেতে পারে। আর আমাদের যেটা দরকার যে যারা প্রতিনিয়ত ওষুধ খাচ্ছে তারা যেন ভালো করে ওষুধপত্র খায়। সেটার কারণটা হচ্ছে গরমের সময় অনেক সময় ব্লাড প্রেশার এদিক ওদিক হতে পারে, সুগারের এদিক ওদিক হতে পারে, খাওয়া দাওয়ার অল্প হেরফের হয়ে গেলে। সেই জন্য ভালোভাবে সেই প্রতিনিয়ত সেই রোগগুলোর ভালো করে চেক আপ বা ট্রিটিং ডক্টরের কাছে পরামর্শ নেওয়া উচিত যারা যে ডক্টরকে দেখায় বা হসপিটালে। বাত বেদনার রোগটা গরমের সময় একটু কম পাওয়া যায়, সেটা একটা ভালো খবর। তার বাইরে খুব বেশি সিরিয়াস রোগ গরমের সময় না হলেও মশাবাহিত রোগগুলো খুব এখন থেকে শুরু হয়। সুতরাং ম্যালেরিয়া, ডেঙ্গি এইসব রোগ যেভাবে আমরা প্রতিষেধক বারে বলে থাকি যে মশারি টাঙানো, মসকিটো রিপেলেন্ট লাগানো বা বাড়িতে জানলাতে জাল লাগানো, নেট লাগানো, এসবগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে, কারণ এখন থেকেই গরমের সময় থেকেই আমাদের মশাবাহিত রোগগুলো শুরু হয়। ওভারঅল ছোট্ট করে নিজেদের ভালোভাবে সাবধান রাখা এবং নিজেদেরকে হাইড্রেশন করে রাখা, জলীয় পদার্থের মধ্যে রাখা। একটু কষার টেন্ডেন্সি থাকে, কনস্টিপেশনের দিকে, কষা পায়খানার দিকে, পেচ্ছাপ জ্বালা পোড়ার দিকে অনেক সময় হতে পারে। সেই জন্য জল খেয়ে পেচ্ছাপগুলো জ্বালা পোড়া যেন না হয়, গরমের থেকে এগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। এইভাবেই আমাদের ভালোভাবে গরমকে আমাদের জয় করতে হবে। উই হ্যাভ টু বিট দ্য হিট। আমাদেরকে এইভাবেই সাবধানভাবে থাকতে হবে। নমস্কার, ভালো থাকুন, সাবধানে থাকুন।